ইতি, জি ম্যাম। তুই আমার কম্পিউটারে কি করছিস? কাজ করছিলাম। কাজ? কিসের কাজ? আমার কম্পিউটারে তোর কিসের কাজ? আমি আপনার অফিসের কাজ করতেছিলাম। অফিসের কাজ? আমার অফিসের কাজ তুই কিভাবে করছিলি? আর তাছাড়া তুই কি জানিস নাকি কিভাবে কম্পিউটার অন করতে হয়? ইয়ে ম্যাডাম, আমি যখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম আপনার কম্পিউটারে নোটিফিকেশন আসছিল। তখন দেখলাম ডেনিস নামের একজন আপনাকে মেসেজ করেছে, তাই ওনার প্রবলেম সলভ করার জন্য রিপ্লাই করছি। কি রিপ্লাই করে দিয়েছিস? কই দেখি তো আমি। জি ম্যাম সাহেব। আরে তুই তো সব মেইলের রিপ্লাই করে দিয়েছিস, কিন্তু এগুলো তো সব ইংলিশে। তুই ইংলিশ জানিস? জি ম্যাম, আমি ইংলিশ জানি। আমি ইংলিশে অনার্স করেছি, তাই ডেনিস যা বলছে আমি বুঝতে পেরেছি, আর তার প্রবলেমটা আমি বুঝি, তাই রিপ্লাই দিয়ে দিয়েছি। আরে বাহ, তুই তো ভালোই কাজ করেছিস। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই এত ভালোভাবে পড়ালেখা করেছিস, এত ট্যালেন্টেড একটা মেয়ে, তাহলে তুই চাকরানি কাজ কেন করছিস? একটা তো ভালো জব করলেও পারতি। ম্যাডাম, আমি জবের অ্যাপ্লাই করেছি, আর বিশ্বাস করেন আমার বাসায় অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়ে আছে, কিন্তু সবগুলো অনেক দূরে দূরে, কোনোটা ঢাকার বাইরে। ম্যাডাম, আমার যে হাজব্যান্ড আছে না, ও একটা অ্যাক্সিডেন্ট করেছে। ও অ্যাক্সিডেন্ট করার পরে এখন বেড রেস্টে আছে, তাই আমি দূরে কোথাও জব করতে পারবো না। আর আমি যদি দূরে জব করি তাহলে ওর দেখাশোনা করবে কে? আর আমার হাজব্যান্ডও আমাকে মানা করে দিয়েছে। শুভ, বলছিলাম কি, আমাদের তো সব জমানো টাকা শেষ হয়ে গেছে, তো আমি একটা জব করি। তুমি তো জানো আমি অনেক লেখাপড়া করেছি, আর আমার অনেক জবের অফার আসে। দেখো, তুমি তো খুব ভালো করে জানো আমাদের বাড়ির মেয়েরা কখনো কোনো চাকরি করে না। আর দুই একদিনের ব্যাপার হলে না হয় বুঝতাম, কিন্তু আমি তো নিজেও জানি না আমি নিজে কবে সুস্থ হব। শুভ, বলছিলাম কি, আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসছে, বলছে যে ভালো একটা স্যালারি দিবে। বাহ, ভালো তো। কিছুদিন হলো আমি অসুস্থ হয়েছি, এর ভিতরে নিজের মন মজি চলা শুরু করে দিয়েছো। চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে। তা কোথা থেকে আসছে শুনি? যাত্রাবাড়ি। কি যাত্রাবাড়ি? ও, তার মানে তুমি এখন থেকে সকালে যাবে আর সন্ধ্যায় চলে আসবে, তাই তো? তুমি তো খুব ভালো করে জানো দেশের অবস্থা কি, দিনকাল ভালো না। যদি আশেপাশে হতো তা না হলে বুঝতাম। দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যদি আশেপাশে হয় তাহলে করো, না হলে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি কাছাকাছি কোথাও খুঁজে নেব। আর ম্যাডাম, আমি আশেপাশে অনেক জব খুঁজেছি, কিন্তু পাইনি। যেটা পেয়েছি সেটাই করতেছি, কারণ আমার হাজবেন্ডের চিকিৎসা করাতে হবে, তাই ভাবলাম এই কাজটাই করি। তো তুই সামনে কি করবি সেটা কি চিন্তা করেছিস? না ম্যাডাম, সামনে কোনো কিছু চিন্তা করিনি, যেভাবে চলছে ওভাবেই চলুক। কিন্তু দেখ, আমি তোকে আমার বাসায় চাকরানি কাজ করতে দিতে পারবো না আর। না না ম্যাম সাহেব, আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আমার কাছে করার মতন এই কাজটাই আছে, আর এই কাজটা যদি চলে যায় আমার হাজবেন্ডের চিকিৎসা করাবো কিভাবে? না না, আমি তোকে কাজ থেকে বের করে দিচ্ছি না। আমি শুধু বলেছি যে তুই এই চাকরানি কাজ করবি না, আজকে থেকে তুই আমার অফিসে কাজ করবি, আমার অফিসে জয়েন করবি। সত্যি ম্যাম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। দেখ, আমি যদি জানতাম যে তুই এতটা পড়ালেখা করেছিস, এতটা ট্যালেন্টেড মেয়ে, তাহলে আমি কখনো তোকে নিজের বাসায় চাকরানি হিসেবে রাখতাম না, অবশ্যই আমার অফিসের এমপ্লয়ি হিসেবে জয়েন করাতাম। আর তুই তো আমার হেল্প করেছিসই, তাই আরেকটু কাজ কর, তাহলে আমার আরেকটু উপকার হয়ে যাবে। আচ্ছা শোন, তুই কাজ কর, আমি এক কাজ করে আমি চা নিয়ে আসি। না না ম্যাম, আমি মেলগুলো রিপ্লাই দিয়ে আপনার জন্য চা বানিয়ে আনছি। আরে না না, তোর যাওয়া লাগবে না, আমিই যাচ্ছি।